জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ৭ নং দরবেশপুর ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই নৈশভোজ অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই শীতের রাতে নিজেদের অনেক ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে সাড়া দিয়ে আজকের আয়োজনে শামিল হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব, যার আনিত আদর্শকে বাস্তবায়নের জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সেই মহান নেতার প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশের জন্য এবং ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি, আল্লাহুম্মা আমিন। আজকের এই আয়োজন থেকে আমরা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন এবং হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক নেতৃবৃন্দ কথা বলেছেন, আপনারাও কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। এই ক্লান্তির মধ্যে আমি আর কথা বললে আপনারা সেটি ধারণ করতে পারবেন না, এটি আমি খুব ভালো করেই বুঝি। আমি যদি আপনাদের সারিতে বসা থাকতাম তাহলে আমিও এই মুহূর্তে কথা শুনতে বিরক্ত হতাম। এজন্য আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের এখন কাজ কি সেটা কিন্তু আমরা সবাই জানি, কি বলেন, ঠিক না? 2026 সালের যে নির্বাচনের ঘনঘটা আমরা শুনতে পাচ্ছি, সেই নির্বাচন হচ্ছে সকল প্রকার জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে, সকল প্রকার অন্যায় অত্যাচারের অবসান ঘটিয়ে, সকল প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি, রাহাজানির অবসান ঘটিয়ে সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন, কি বলেন, ঠিক না? আমরা এই 24-এর গণ অভ্যুত্থানে এই বাংলাদেশকে ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাতন্ত্র থেকে মুক্ত করেছি। কিন্তু এই বাংলাদেশ স্বৈরতন্ত্র, ফ্যাসিবাতন্ত্র থেকে মুক্ত হলেও এই বাংলাদেশ এখনো দুর্নীতি মুক্ত হয়নি, এই বাংলাদেশ এখনো বৈষম্য মুক্ত হয়নি, এই বাংলাদেশ এখনো সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হয়নি। আমরা আজকের এই যুব সমাবেশ থেকে বলতে চাই, এই বাংলাদেশকে যদি আবার দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে হয়, তাহলে 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে যুবকরা তাদের জীবন বাজি রেখে এগিয়ে এসেছে, আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, আমরাও প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে যুবকদেরকে সাথে নিয়ে সেরকম মানব প্রাচীর তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা অতীতে ভোট ডাকাতি হতে দেখেছি, ব্যালট ছিনতাই হতে দেখেছি, ব্যালট বাক্স ছিনতাই হতে দেখেছি, কেন্দ্র দখল হতে দেখেছি। আমরা ভোট কেন্দ্রে বোমা ফাটিয়ে আমার মা বোনদেরকে ভোটতে আসতে দেওয়া হয় নাই, সেই পরিবেশও আমরা দেখেছি। সুতরাং আমরা বলতে চাই, অতীতের মতো কোন প্রকার হুমকি, ধামকি, চোখ রাগানি, এই সমস্ত কিছু দিয়ে আমার মা বোনদেরকে, আমার ভাই ব্রাদারদেরকে আর হুমকি ধামকি দেওয়া চলবে না। আমরা বাংলার যুবকেরা, এই বাংলার তরুণ সমাজেরা, এই বাংলার ছাত্র সমাজেরা যুদ্ধ করতে করতে আজকের এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। প্রিয় ভাইয়েরা, সেই 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 51-70-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন এবং সর্বশেষ সেই 24-এর স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের বিরুদ্ধে এই বাংলার জনগণ যুদ্ধ করতে করতেই এই বাংলার জনগণ একজন যুদ্ধবাজ, লড়াকু সৈনিকে পরিণত হয়েছে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আগামী 24-এর সেই নির্বাচনে সেই সকল প্রকার ফ্যাসিবাতন্ত্রের কবর রচনা করার জন্য, জুলুমতন্ত্রের কবর রচনা করার জন্য আপনারা যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছেন? আমার যুবক ভাইদেরকে সেজন্য প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই,
এই সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপাচারে আজকে সয়লাব হয়ে গেছে। এই সকল অন্যায়, অত্যাচার, জুলুম, পাপাচারের একমাত্র কারণ হচ্ছে অসৎ নেতৃত্ব। কি বলেন, ঠিক না? এই সমাজের নেতা যদি ভালো হয়ে যায়, এই সমাজের নেতা যদি ইমানদার হয়, এই সমাজের নেতা যদি নামাজি হয়, এই সমাজের নেতা যদি খোদা ভীরু, আল্লাহ ভীরু হয়, তাহলে কি এই সমাজে কোনো মাদক চলতে পারে? কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হতে পারে? কোনো চাঁদাবাজি চলতে পারে? পারে না। প্রিয় ভাইয়েরা, আমরা অতীতে দেখেছি ক্ষমতার পালাবদল হয়েছে, নেতৃত্বের পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু মাদকের ডিলারের লাইসেন্সশিপ ক্যান্সেল হয় নাই। কি বলেন, ঠিক না? আগেও যিনি মাদক বিক্রি করতেন, মাদকের ডিলার ছিলেন, এখনো কিন্তু তিনি মাদকের ডিলার। আগে যারা মাদককে এলাকায় ছড়িয়ে দিত, এখনো কিন্তু সেই চক্রই কিন্তু এলাকায় মাদক ছড়িয়ে দিচ্ছে। কারণ তারা সাহস করে, বুক ভরা সাহস নিয়ে তারা সেই কাজ করে, কারণ রাতের বেলা নেতার পকেটে কিন্তু সেই মাদক বিক্রির কমিশন যায়। আমরা বলতে চাই, অতীতে যারা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, এখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, কারণ রাতের অন্ধকারে সেই নেতার পকেটে চাঁদার কমিশন যায়। যদি না যেত, তাহলে নেতৃত্বের ফলে, সৎ নেতৃত্বের কারণে সেই চাঁদাবাজি, জুলুমবাজি কিন্তু বন্ধ হতো। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, বাংলাদেশে জামাত ইসলামী একমাত্র সংগঠন যেই দলের মধ্যে একজন সন্ত্রাস নেই, যেই দলের মধ্যে একজন চাঁদাবাজের ঠাঁই নেই, যেই দলের মধ্যে একজন মাদকাসক্তের ঠাঁই নেই। আমরা পক্ষেই, আমাদের পক্ষেই সম্ভব আগামী দিনে সুন্দর, সোনালী, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গঠন করা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার যুবক ভাইদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার যুবক ভাইদেরকে, তাদেরকে ইমানি বলে বলিয়ান হতে হবে। শুধুমাত্র নিজেরা আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, এই বলে স্লোগান তুললেই হবে না। নিজেরাও আল্লাহর আইন মেনে চলার ব্যাপারে স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে তারা অঙ্গীকারাবদ্ধ হতে হবে। নিজেদেরকে একজন সৎ, দক্ষ, খোদাভীরু, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক মানুষ হিসেবে প্রস্তুত করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা এই সমাজে দিন প্রতিষ্ঠা করতে চাই, এই সমাজে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এই সমাজকে আমরা কোরআনের আলোয় আমরা আলোকিত করতে চাই। কিন্তু আমার 3.5 হাত বডিকে যদি আমি কোরআনের রঙে রাগাতে না পারি, আমার ব্যক্তিগত জীবনে যদি আমি ইসলাম চর্চা করার মাধ্যমে একজন প্রকৃত মুসলিম হতে না পারি, আমি আমার ব্যক্তিগত জীবনে ইসলামকে চর্চা করার মাধ্যমে যদি আমি আল্লাহর একজন প্রকৃত বান্দা হতে না পারি, রাসূলের একজন প্রকৃত অনুসারী হতে না পারি, তাহলে এই আমার পক্ষে কিন্তু সমাজে দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। একটা প্রবাদ আছে, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। আমরা প্রথমত নিজেদেরকে আগে একজন দিনদার, ইমানদার, খোদাভীরু, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক মানুষ হিসেবে প্রস্তুত করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই, এজন্য প্রিয় ভাইয়েরা, যুবকদেরকে সে আলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যুবকদের নেতৃত্বেই শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো আন্দোলন সংগঠিত হয়েছে, আন্দোলনের নেতৃত্ব কিন্তু এই যুবকরাই দিয়েছে। এই যুবকদের নেতৃত্বেই সর্বশেষ আমাদের চোখের সামনে সেই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। যুবকরা আন্দোলনের ডাক দিয়েছে, যুবকরা জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে, সাথে কিন্তু বৃদ্ধ, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কৃষক জনতা, তারা প্রত্যেকেই কিন্তু সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু নেতৃত্ব দিয়েছিল কারা? যুবকেরা নেতৃত্ব দিয়েছিল। আজকের এই যুব সমাবেশ থেকে আমরা সেই আহ্বানই করতে চাই, সেই ঘোষণাই দিতে চাই, এই 7 নং দরবেশপুর ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে সকল বুলেটের বিপরীতে ব্যালট বিপ্লব সম্পাদন হবে এই যুবকদের নেতৃত্বে ইনশাআল্লাহ। আমরা সেই যুবকদের নেতৃত্বেই আগামী দিনে একটি সন্ত্রাস মুক্ত দরবেশপুর গড়ব ইনশাআল্লাহ। এই যুবকদের নেতৃত্বেই আগামী দিনে একটি মাদক মুক্ত দরবেশপুর গড়ব ইনশাআল্লাহ। এই যুবকদের নেতৃত্বে আগামী দিনে একটি বৈষম্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, সালিশ বাণিজ্য মুক্ত একটি দরবেশপুর আমরা গড়ব ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, শুধুমাত্র জামাত ইসলামের ভাইদেরকে নিয়ে সেই কাজ আঞ্জাম দেওয়া যাবে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই সমাজটাকে গড়তে হবে। এই দেশটাকে গড়তে হলে সকল মানুষদেরকে সাথে নিয়ে আমরা সেই কাজ করতে হবে। মানুষের ধারে ধারে যেতে হবে, মানুষকে বলতে হবে, মানুষকে বোঝাতে হবে যে আমরা স্বাধীনতার 54 বছরে আমরা সবাইকে দেখা হয়েছে, এক এক দলকে, এক এক সরকারকে আমরা একাধিকবারও দেখেছি, কিন্তু এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই বাংলাদেশের 18 কোটি জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, 18 কোটি জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য একটাই এবং একমাত্র উপায় হচ্ছে অসৎ নেতৃত্বের মূলোৎপাটন করে সেখানে সৎ, দক্ষ, খোদাভীরু, দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা। সম্মানিত ভাইয়েরা, আমরা সমাজের প্রত্যেকটা স্তরে চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, কাউন্সিলর থেকে শুরু করে, মেয়র থেকে শুরু করে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা স্তরে আমরা সেই নেতৃত্বের পরিবর্তন ঘটাতে চাই ইনশাআল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন নেতৃত্বের পরিবর্তনের জন্য, রাসূলদের আগমন হয়েছে নেতৃত্বের পরিবর্তনের জন্য। আর সেই নেতৃত্বের পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। সেই আল্লাহর দিকে ডাকার মাধ্যমে, সেই কোরআনের পথে মানুষকে আহ্বান করার মাধ্যমে আমরা এই সমাজ থেকে সকল অসৎ নেতৃত্বকে পরিহার করতে চাই ইনশাআল্লাহ। সেজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর সেই ঘোষণা অনুযায়ী ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম? ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং ঘোষণা করে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা 7 নং দরবেশপুর ইউনিয়নের যুবক ভাইয়েরা, আমরা কি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার সেই দায়িত্বটা পালন করতে পারবো ইনশাআল্লাহ? সংগ্রামী ভাইয়েরা, সেই কাজ আমরা একা একা করলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে সম্মিলিতভাবে, সংগঠিতভাবে, সকলকে সাথে নিয়ে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে, সংগঠিতভাবে সবাই মিলে আল্লাহর কোরআন, আল্লাহর রজ্জু, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এই দরবেশপুর ইউনিয়নের সকল ইমানদার মুসলিম ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনি যে আল্লাহর হুকুমে নামাজ আদায় করেন, যে আল্লাহর হুকুমে আপনি নামাজ কায়েম করার চেষ্টা করেন, ওই আল্লাহই আপনাকে হুকুম করেছে দ্বীন কায়েমের জন্য। সুতরাং নামাজ আদায়ের জন্য সচেষ্ট হলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলো। ইসলামের পরিপূর্ণ তখনই আসবে যখন দ্বীন কায়েমের প্রচেষ্টায় আপনি অংশগ্রহণ করবেন। প্রিয় ভাইয়েরা, দ্বীন কায়েমের এই কাজটাকে রাজনৈতিক কাজ মনে করে আমরা এ থেকে দূরে সরে আছি অনেকেই। কি বলেন, ঠিক না? অনেকে বলে থাকেন ইসলামে কি রাজনীতি আছে নাকি? রাজনীতি ইসলাম থেকে আলাদা জিনিস। প্রিয় ভাইয়েরা, প্রিয় ইমানদার মুসলিম ভাইয়েরা, আপনারা ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, ভুল বোঝার কারণে অথবা না বোঝার কারণে ইসলাম সম্পর্কে আপনারা এই ধারণা, ইসলাম মানেই হচ্ছে রাজনীতি। কোরআন কালেমার স্বীকৃতি যেদিন দিয়ে আপনি ঈমান এনেছেন, ওই স্বীকৃতির সাথে আপনি রাজনীতির স্বীকৃতি দিয়েছেন। কালেমা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। আপনি যদি আল্লাহকে আইনদাতা মেনে স্বীকার করে থাকেন, তাহলে কি দুনিয়ার মানুষের তৈরি করা আইন অথবা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কি আপনি ভূমিকা রাখতে পারেন? দুনিয়ার মানুষের তৈরি করা আদর্শের রাজনীতির পিছনে কি আপনি দৌড়াতে পারেন? পারেন না। সুতরাং প্রিয় ভাইয়েরা, কালেমার স্বীকৃতি মানেই হচ্ছে রাজনীতির স্বীকৃতি। আমরা সেই কোরআনের রাজনীতি করছি, আমরা সেই ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সেই রাজনীতি আমরা করছি। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আমরা ইমানের দাবিদার, মুসলিম দাবিদার সকল নারী পুরুষকে সাথে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সেই প্রত্যয় দীপ্ত কাফেলার সাথে আমরা শামিল হয়ে এই বাংলাদেশে আমরা আল্লাহর আইন এবং সত্যকের শাসন কায়েমের মাধ্যমে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করি। এই বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশে রূপান্তর করি।
এই বাংলাদেশকে আমরা সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে সেখানে কোরআন সুন্নাহর আলোকে একটি সমৃদ্ধির বাংলাদেশে আমরা এই দেশটাকে পরিণত করি। কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী ছাত্র ছাত্রী সবাইকে সাথে নিয়েই আমরা একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা একটি সোনার বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আমার সংগ্রামী ভাইয়েরা, আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন, আমাদের আল্লাহ যদি চাহেন জনগণের ভালোবাসায় যদি আমরা ক্ষমতায় আসি, আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে বেকারত্ব দূরীকরণ। কারণ এই বেকার সমস্যার কারণে সমাজের মাদকের সয়লাভ হয়, অন্যায় অত্যাচারের সয়লাভ হয়। একজন বেকার যুবক হতাশাগ্রস্ত হয়ে কিন্তু সে নেশার দিকে ধাবিত হয়। একজন বেকার যুবক সে হতাশাগ্রস্ত হয়ে কিন্তু চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানিতে ধাবিত হয়। একজন বেকার যুবক সে কিন্তু হতাশাগ্রস্ত হয়েই সে কিন্তু ইফতিজিং সহ নানান সামাজিক অপরাধের দিকে সে ধাবিত হয়। বেকারত্বই তার সবচেয়ে বড় সমস্যা। এই কারণে আমরা সেই সমস্যাটাকে চিহ্নিত করে সেই বেকারত্ব দূরীকরণের জন্য সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিল্প কলকারখানা প্রতিষ্ঠা সহ আমরা বেকার যুবকদের ট্রেনিং এর ব্যবস্থা করে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা নানাবিধ কর্মসূচি গ্রহণ করার সেই পরিকল্পনা ইতোমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী হাতে নিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই এই এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কেন্দ্রীয় উদ্যোগের পাশাপাশি আমরা স্থানীয়ভাবেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। এই এলাকার অবকাঠামোগত উন্নয়নের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, আপনারাও দেখতে পেয়েছেন, বিগত 16-17টি বছর উন্নয়নের কোনো ছোঁয়া প্রত্যন্ত অঞ্চলে লাগেনি। অবকাঠামোগত উন্নয়ন সহ, স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ, শিক্ষা পরিবেশ উন্নয়ন সহ কোন ক্ষেত্রেই উন্নতি সাধিত হয় নাই। লুটে ফুটে এই দেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। আমরা বলতে চাই, একটি শোষণ মুক্ত, একটি বৈষম্য মুক্ত, একটি সন্ত্রাস মাদক মুক্ত, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি আমরা উপহার দিতে পারি, তাহলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা সকল দুর্নীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। সবাইকে সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা সকল প্রকার জুলুমতন্ত্রের বিরুদ্ধে, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে, সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে আজকে থেকে আমরা জিহাদে লিপ্ত হব ইনশাআল্লাহ। সেই জিহাদে আমাদের বিজয় সেদিনই লাভ হবে যেদিন আমরা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রের প্রতিটা ব্যালট গুনে গুনে আমরা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে বিজয় মিছিল নিয়ে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে হুমকি ধামকি চোখ রাঙানি দিয়ে এই ধর্মেশপুর ইউনিয়ন তথা রামগঞ্জের যুব সমাজকে আর দমানো যাবে না। প্রিয় ভাইরা, অনেক শাহাদাতের বিনিময়ে, অনেক শহীদের রক্তের বিনিময়ে, আমাদের নেতৃবৃন্দের রক্তের বিনিময়ে, হাজার হাজার জনতার আহত পঙ্গুত্বের বিনিময়ে আমরা আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা, এই দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ইসলাম ইসলামী আন্দোলনের প্রয়োজনে আবারও যদি জীবন দিতে হয়, এই দরবেশপুর ইউনিয়নের প্রতিটি যুবক জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা পঞ্চঞ্চল ভাষায় আমাদের সম্মানিত আমির সাহেবের কাছে অনেক কথা শুনছি। আমাদের দিক নির্দেশনামূলক যে কথাগুলো তুলে ধরেছেন, এখন থেকে আমাদেরকে কেন্দ্র ঘোষণা দিয়েছে